साल का था। रोजगार নাই যদি তোরা রোডে বাইরে হবে তো তোরা কি রোডে ট্যাক্স লাগবে, একটা ভাড়া গাড়ি করে যাবে ওটিন ট্যাক্স লাগবে। যদি তোরা ধান বিকবে, ধান চাষ করিয়ে করে তো ধানটা যদি বিকতে যাবে এটা রেট কই করবে সরকার। लेकिन कंपनी के जब बड़ा बड़ा कंपनी के प्रोडक्ट बने, एक का चीज बताओ, वो प्रोडक्ट दिया सरकार रेट कोई करे कि कंपनी वाला ही करे? के करे रेट कोई? प्रोडक्ट माने बच्चे कोनो सामान रेट कोई के करे? प्राथमिकता काके दे? कंपनी वाला के दे। तो फिर उन्हें किसान के संगे केने नहीं हो? किसान यदि धान चाष करे, सब्जी चाष करे तो प्राथमिकता किसान के केने नहीं दे? किसान के तो मिला दरकार, मिला दरकार न खाली नाराटा लगे जय जवान जय किसान, लेकिन जवानों ऊपर केउ ध्यान नहीं दे और किसानों ऊपर केउ ध्यान नहीं दे। যদি জওয়ানের উপরে ধ্যান দিতে তবে আজ যত युवा আছে, যত জওয়ান আছে পড়িয়া লেখা বেরোজগার পড়িয়া না বসতে নকরি চাকরি মিলত না। আর আমাদের ঝাড়খণ্ডের এমন পরিস্থিতি যে নকরি চাকরিকে যত বেচাই আছে, রোজগারের বহুত বড় সমস্যা, বহুত মুশকিলে পড়ান লেখা, শিক্ষার ব্যবস্থা নাই। গায়ের স্কুল যদি যাবেন, এখন কুলের দিন আসছে, দেখবে ছেলেকে দেখবে স্কুলের পেছন দিকে যদি কুল গাছ দেখবে যে কুল ছেঁচতে থাকেন না কুল। এটা আমরা দোষ কাকে দিই? মাস্টারকে দোষ দিই না, কিন্তু মাস্টারের দোষ নাই থাকে। একটা স্কুলে যদি গায়ের স্কুল গেলে একেলে 8 ক্লাস তো স্কুল থাকে আছে, তো মাস্টার আছেন 4টা মাস্টার থাকে না, 4টা না তো 5টা, দুটা মাত্র দুটা। দেখো ছেলেটা বলছে 2টা মাস্টার, তো একটা মাস্টার হাজিরি করাতেই দিনটা বিতবে আর একটা মাস্টার গুনতেই দিনটা বিতবে যে কটা আজ ছেলে আছে কতগুলা ডিম কিনে আনবে, দিনটা বিতবে কি নাই? তো মাস্টার কোথায় পড়াবে বলো? পড়া পারবে মাস্টার? নাই, কেন কি মাস্টারের সময়ই নেই। যদি 1 तक স্কুল আছে তো কমসে কম 10টা মাস্টার হওয়া দরকার কি নাই? কি এই চিজটা আমরা কে বুঝতে হবে। এই চিজটা বড় লোকে কোনোদিন হতে দেবে না। কেন হতে দেবে না? যদি ও হতে দিবে, ওদের ছেলে যদি পড়বে লিখবে, আমাদের গাঁ ঘরের ছেলে, গরিব ঘরের ছেলে পড়বে লিখবে, তো কালকে ছেলেটা ডিসিএসপি বিধায়ক সংসদ বনবে না। তো ফির যদি গায়ের ছেলেটা বলে যাবে তো ফির ওদের বেটা ঝন্ডা কেটে বইবে। ওই জন্য ওরা বলতে নেই দে, ওই জন্য ওরা চাহে যে গায়ের লোক পড়ুক নাই, গায়ের লোক শিক্ষিত থাকুক আর গায়ের লোক আমার বেটার ঝান্ডা ঢোলে। ওরা ওইটাই চায়। কি করা চাহো? তোদের জিন্দগির করে ঝান্ডা ঢোলা বিতাই দিলে তোদের বেটা ওইটা করবে কি নাই করবে। তো ওই জন্য এবারে বদলাও হওয়া বহুত জরুরি বটে, বদলাও করবার বহুত জরুরি বটে। আর সবলে বড় চিজ বটে, আমরা সবলে পেছুয়াই মহিলাকে শিক্ষিত রাখি, মহিলাকে শিক্ষিত রাখবার পরিমাণ এই 2024 দেখলে না, এটা মহিলাকে শিক্ষিত রাখবার পরিণাম বটে। এবারে কেউ নেই ভাববে যে মহিলা খালি ঘরের ভাত বানাবার জন্য আছে, খাবার বানাবার জন্য আছে, ছেলেকে স্কুল পাঠাবার জন্য আছে, পরিবারের জন্য নাই। মহিলা শিক্ষিত হওয়া বহুত জরুরি বটে। যদি আজ মহিলা শিক্ষিত থাকতেন তো আজ মহিলা সম্মান যোজনা নাই দিতেন যেতেন। দেখো যাকে মহিলা সম্মান যোজনা মিলছে মনে একটু কষ্ট হবে কে, लेकिन কষ্ট নাই করা দরকার। সরকার দিচ্ছে তো কেন নাই লিব আমরা? আমাদের ট্যাক্স পয়সা গিলাকে দিচ্ছে, ও কি বাপের ঘরে লাগিয়ে দিচ্ছে না? ওর আসমান লে টপকা যেন গাছ তলে তুলিয়ে দিচ্ছে, আমাদের ঘরে লাগে দিচ্ছে জন্য আমরা ট্যাক্সে দিচ্ছি, ওই পয়সা গিলা দিচ্ছে। लेकिन একটা সওয়াল জরুর করবে, আমরা মাইয়া সম্মান আমরাকে ঠিক আছে দিছি দরকার আমরাকে, কিন্তু আমাদের বাপ দাদা কাকা জেঠা যত ভাই দাদা আছে চাকরি দরকার, আমরাকে নকরি দরকার। তো একটা চিজ দেখবে যখন ভাই দাদা যান তখন ওরাকে লাঠি চার্জ করে ওরাকে পিটিয়ে ভাগাই আর মহিলারাকে দিচ্ছে মাইয়া সম্মান। তোরা একটা চিজ দিমাগটা খুলিয়ে করে শুনো, 18 বছর 50 বছরে তো কে মহিলাকে দিচ্ছে, বেটি ছেলেকে দিচ্ছে না গো? यानी कि 18 বছরে 50 বছরের তক মহিলা, ওই মহিলা নিজে কাম করে খেতে পারবে কি না? যে 18 বছরে যেটা পড়িয়েছে ওই কি কোনো একটা চাকরি মিলে চাকরি করতে পারবে কি না? लेकिन 50 বছরের বেশি
কামাবে কোকে 2500 আর যার কামাবার কেউ নেই ওকে 1000 তাহলে উঠাও 1000 টাও বহুত দিন হচ্ছে যে 1000 টাও নাই মিলছে কেনে জানো 18 বছর হলে 50 বছর তকের মহিলা ভালো করবে থানায় পাবেন যে আমাকে এই দিন ভোটটা দিতে হবে আঙুলটা গাড়তে হবে আর 50 বছর হলে পাইলে ভালো করে থানায় নেই পাবেন তখন কাও হলো দিয়ে দিবেন ওই জন্য এটা ভাবনা দেখো এটা খালি আশা ভরসা দিলাসা দিচ্ছে আর কিছু না তোরা 2500 টাকা এক মিনিটের মহামারীতে চলছে যাহা কিছু কিনতে যাবে সিঁদুরটা কিনতে যাবে তো 15 টাকা 20 টাকা নিচে না টিকলি প্যাকেটটা কিনতে যাবে তো 10 টাকা কম দামেরটা নাই তো একটা টিকলির 100 টাকা 200 টাকা দাম নকপালিশটা কিনতে যাবে তো এখন আগে 5 টাকায় মিলতো না গো এখন কত 50 টাকা এই একদম লো কোয়ালিটিটা নিবে তো 510 টাকা সবু জিনিসটার দাম বাড়ছে তো তোরা ভাবিয়ে দেখো 2500 টাকায় কোনটি তোদের ছাইলা পড়াবে কোনটাই পরিবার পুষবে আর কোনটাই তোদের সাজ পোশাকটা কিনবে ভাবো একবার এটা বহুত ভাববার কথা বটে এটা মহিলাদের গলতি নাই কে গলতি তোদেরও আছে কেনে কি মহিলাকে অশিক্ষিত রাখবার বহুত বড় জিম্মেদারি তোদেরও বটে মহিলা যে অশিক্ষিত আছে ওই হিসাবে আজ এই সিস্টেম হয়েছে এটাই বহুত লোক এমন বলেন যে বেবি মাতা খালি সরকারকেই ঘেরে আর জেল কেনের যে আছে সরকারকেই ঘেরে তো এখন তোরা একটা চিজ বাতাও কারো ঘর থাকবে তো ঘরে যেটা মুখিয়া থাকে উহাকেই না বলবে যে আমাদের ঘরে এটা দরকার আছে এখন যেন ছানা গিলা এ বাবু তোকে কোনো দরকার হবে তো তোর বাপ মাইকে তুই বলবি না তোর ছোট মোটো একটা দিদি না দাদা থাকবে উহাকে বলবি বাপ মাই কেন দেখো ছানাটাই বুঝছে তো সেই রকম কোনো যদি আমাদের ঝাড়খণ্ডে আমাদের কোনো সমস্যা আছে আমাদের ক্ষেত্রে যদি শিক্ষার সমস্যা আছে যদি স্বাস্থ্যের আছে যদি রোজগারের আছে তো আমরা কাকে বলবো সরকারকেই না বলবো কারো মনে যদি কষ্ট হবে তো একবার ঘরে যেয়ে করে ভাবিয়ে দেখবে একবার ঘরে যেয়ে জরুর ভাবিয়ে দেখবে গলত বললেন কি সহি বললেন আমরা তো ওই জন্য जागरूक हुआ बहुत जरूरी बटे हमरे को शिक्षित रखा जाच्छे और मनरेगा काम होय जानो ना मनरेगा नारेगा काम को माटी कुड़ा जानो ना কত দিন পয়সা এক খাই দে लगभग 250 টাকা দেই না लगभग 250 টাকা মানে সুকা মাটিটাকে যে ঠাই ঠাই করছে টাকা পুরো 100 দিনের রোজগার সরকার বলছে রোজগার দিচ্ছে ডিসি সাহেব আসবে বলবে 100 दिन का हमने रोजगार दिया আর 100 দিন যায় করে ঠাই ঠাই মাটিটাকে পুরো আর তারপরে কোমরটা ভাঙো আর কোমরটা ভাঙিয়া করে যায় হাসপাতাল সরকারি হাসপাতালে কোনো সুবিধা নাই তারপরে যাও প্রাইভেট যাহাটুকু তোদের পয়সা তেল নুন করিয়া করে খরচা বাঁচিয়ে থাকবে সেটা যে হসপিটালে দেও আর কোনটাই ছেলেকে পড়াও সব দিকে ঘেরল আছে যে তোরা ছানাকে পড়াতে পারো না তোদের ছেলেকে যেমন তোরা শিক্ষা দেও না আর আনে वाला ইও যেমন আমার বেটার পেছু ঝান্ডা ঢোল এইটাই মানসিকতা আছে ওই জন্য এবারে जागरूक হওয়া বহুত জরুরি বটে বহুত জরুরি अन्यथा आने वाला दिने আমাদের এই জন জঙ্গল জমিন জন ঘর দুয়ার আছে ইগলা মে থাকবে সবু বিকাই যাবে বহুত লোক বলেন যে নেতাগিরি চিজ ভালো রহে নেতাগিরি সব ভালো বটে কেন কি নিয়ম নীতি যে বানায় নেতাই বানায় গলত লোকের হাতে যায় ওটাকে গলত করিয়াছে কিন্তু তাকে আমাকে সুধরাতে হবে আর নেতাগিরি খারাপ রহে আর যদি তোরা টিকলিটা করছো লাগাছো ওটাও রেট তাই করে নেতারাই করে সদনে বসিয়া যদি সিন্দুরটা মাথায় পড়ছো কার নামে পড়ছো তোদের পতির নামে না ওটারও রেট তাই করে ওই সদন ভিতরে বসিয়া কোনে দাদারা তোরা যদি আর জ্যাকেটটা পরিয়াছো ওটার রেট তাই করে ওই সদন ভিতরে বসিয়া তোরা যাহা কিছু করবে তোরা কাম করতে যাবে কত রেট মিলবে ওটার রেট তৈ হয় সদন ভিতরে কে করে নেতারা তো একটা চিজ ভাবো যে যদি গলত লোককে নেতা বলে আর গলত জায়গা মানে গলত লোককে ওই সহি জায়গায় পৌঁছায় তো আমাদের কি পরিস্থিতি হবে আने वाला दिने नेतागिरी কোনো দিন গলত নহে जोन गलत लोग के हमरा बनाई कोने भेजी ওই দিন গলত হয় আর গলতিটা হাতের উপরে হয় নেতার উপরে না কেন কি আমরা গলত লোককে চুনি আর গলত লোককে আমরা बनाई कोने भेजी तो गलती सर्वप्रथम নিজে
গলতি নেতাদের লাগু করি না গলতি আমরা খুদ করি গলতি। তো এইবারে নিজকে জানবার আছে যে আমাদের কত মহত্ব আছে ভোটটার, আর নেতাগিরি গলত লহে আর একদম সিধা ডাকনিয়া খাড়া হবে, দাঁড়াবে নিজের হক আর অধিকার জন্য থাকবে। এক বিটা জমিনের জন্য লড়িয়ে যান, কাটাকাটি হয়ে যান, তাদের ছেলেরা ভবিষ্যৎটা বিল্ডিং চলে যাচ্ছে, লেকিন সবাই মুখ বন্ধ করে চুপ রয়ে আছে। আজ আমরা আসলেন গিয়েছিলেন বনগড়াকে, বনগড়া জানো না পটকা বিধানসভা ক্ষেত্র পড়ে গোবিন্দপুর পাশে। এটা জানতে থাকবে যে বনগড়া গাঁয়ের একটা মনু ছেলেটা 13-14 বছরের হারান ছিল না, জনটার আওয়াজ উঠাইছিলেন আমরা। ওদের মাননীয় বিধায়ক মহোদয় তো বলিয়ে নিয়েছিল ছেলেটার কিসমতেই আছে যে হারাইলো। ছেলেটাকে বাউড়ি দিন পাওয়া গেছে, বাউড়ি দিন পালেন ছেলেটাকে, বহুত শোষণ হলো। 7 মাস ছেলেটা খালি মুড়ি খেয়েছিল, নিজের শরীরটাকে জিন্দা রাখার জন্য ছেলেটা ছিল। 7 মাস চুলগুলো পাগলি লোকের জন্য জোর হয়ে থাকে সেই রকম হয়েছিল, আর গড়িগুলো বাচ্চা নিয়েছিল ঠান্ডায়। তাহলে ভাবো